एवरीवन वेलकम बैक टू माई चैनल रत्ना मंडल। तुम्हारा सकले केमन आछो अवश्य कमेंटे जानियो। आमी तो खूब भालो आछि और आज के किन्तु एकदम सकाल थेके भिडियोटा स्टार्ट करछि। साराटा दिन कि करब सेटाई थाकছে এই ভিডিওতে। আর আমার এই লুকটা দেখে বুঝতেই পারছো আজকে খুব সুন্দর একটা শুট হতে চলেছে। হ্যাঁ, তো চলো আর বেশি বকবক না করে এখন বেরোই। এবার আমরা দুজনে মিলে যাব হচ্ছে খুব সুন্দর একটা জায়গা। তো চলো আর বেশি লেট না করে যাওয়া যাক। আমাদের এখানে বৃষ্টির কারণে ৭ সমুদ্র ১৩ নদী হয়ে গেছে। এই ৭ সমুদ্র ১৩ নদী পার করেই আমাদের যেখানে যাওয়ার যেতে হয়। রাস্তার জলের অবস্থা দেখে বুঝতেই পারছো কতটা ভয়াবহ আমাদের এখানের রাস্তা। যাই হোক, চলো মেন যে স্পটে যাব সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করে দিই। ফাইনালি আমরা যে জায়গাটায় মানে যে স্পটটায় আজকে আসতে চেয়েছিলাম সেই স্পটটায় চলে এসেছি। তোমাদের সাথে শেয়ার করব স্পটটা, তোমরা দেখতেই পারবে। আসলে এখানটায় হচ্ছে রাস্তা এত পরিমাণ খারাপ, দেখতেই পারছো। আর তোমরা ভিডিও ক্লিপ দেখলে বুঝতেই পারবে যে আমি কোন জায়গায় আসার কথা বলেছিলাম আর কোথায় আসলাম। তো জায়গাটা মোটামুটি খারাপ না, ভালোই। আমি আমার ভিডিওতে অনেকবার তোমরা দেখেছো, আবারও দেখতে পারবে। তো আমাকে কি সুন্দর লাগছে, মানে সেজেগুজে কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে জানিও। আর এখানটায় এত পরিমাণ জল হয়েছে, আজকে যদি বৃষ্টি হয় তাহলে পুরোপুরি রাস্তাটাও তলিয়ে যাবে। দেখো তোমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা দেখাই, তারপরে যেখানে যাব সেটা তো দেখতেই পারবে। দেখো এইসব জায়গা পুরো তলিয়ে গেছে, যদিও এখানে কেউ আসে না, বিকেল হলে প্রেম করতে অনেকেই চলে আসে। এদিকে হচ্ছে কাশফুল টাশফুল হয়েছে আর আমার গাড়ি ওখানে রয়েইছে। যাব এখন ভিতরের দিকে। আর ওই সাইডে না অনেক শাপলা হয়েছে। এটা কিন্তু একটা মানে পাড়ার রাস্তা আর কি। এই যে হচ্ছে পাড়ার রোড, এদিকে একটা রোড, মোটামুটি অনেকই রোড রয়েছে। আজকের দিন বৃষ্টি হলে এই যে মাঠগুলো জল জমায়েত হয়ে গেছে, এই সব এখান দিয়ে ভরে যাবে আর কি। তো চলো আর বেশি বকবক না করে যাওয়া যাক যেখানে হচ্ছে মেন আমরা যাওয়ার জন্য এসেছি আজকে। শাড়িটা হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম পরবো, বাট সময় হচ্ছিল না। ফাইনালি আজকে পরে চলেই আসলাম। তো চলো আর বেশি দেরি না করে আমাদের মানে মেন গন্তব্যস্থলে যাওয়া যাক। সামনেই পুজো, সবাই সাজছে আগমনী শুটের দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, আর আমি সেজেছি কাজের মাসি। আমাকে কি আদৌ কাজের মাসির মতন লাগছে বলো তো তোমরা? যাই হোক, আমার নিজের কাছে ভালো লাগলে সেটাই বেস্ট। তোমাদের ফিডব্যাকও অবশ্যই জানিও। আমি যদিও মেকআপ সংক্রান্ত কিছুই জানি না, যতটুকু করি নিজে যেটা ভালো পারি সেটাই করি। তো টুকটুক করতে করতে আমি কিন্তু এখন এগিয়ে যাচ্ছি বলতে আমি হচ্ছে কাদা পার করে যাচ্ছি। যেখানে যাচ্ছি সেখানে কি অবস্থা সেটা মাত্র ভগবানই জানে। তো দেখতেই পারছো এখানে এসে দেখি এরকমভাবে ব্যারিকেড দেওয়া, যাতে মানুষের ভিতরে না যেতে পারে, তার জন্য এরকম করা। তো আমাকে তো আটকানো সাধ্য আজ পর্যন্ত কারোর হয়নি, আর কখনো হবেও না। ছুট পেয়ে তো দৌড়াচ্ছি সেই দৌড়ানোর। মেঘের ওয়েদার দেখেছো কি সুন্দর, জাস্ট মেঘটা। এই ভেরিটার নাম বৈরাগীর ভেরি। এটা আমার ব্লগে তোমরা অনেকবার দেখেছো, আবারও তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো জল জমায়েত হয়ে গেছে চারিদিকে, আর এই জল পেরিয়েই আমাদের যেতে হবে। পায়ে একটু আলতা পরেছিলাম, আলতা তো পুরো জলের সাথে মিশে রক্ত হয়ে যাচ্ছে। আর চারিদিকের মেঘের অবস্থাটা দেখেছো তো কি সুন্দর মেঘের খেলা। কখন যে বৃষ্টি নামবে সেই চিন্তা ভাবনা করছিলাম। এর মধ্যে যদি বাই এনি চান্স বৃষ্টি নেমে যায় তাহলে কিন্তু আমাদের কপালে আজকে অনেক দুর্ভোগ আছে। আদৌ কি বৃষ্টির মধ্যে আমরা আজকে পড়বো? কি মনে হয় তোমার? এইরকম জল অতিক্রম করে ফাইনালি আমরা পার হচ্ছিলাম। প্রচণ্ড কষ্ট হচ্ছিল, যেহেতু রাস্তার অবস্থাটা খুবই খারাপ। এটা কিন্তু একটা রোড, মানে ঘাসের উপর দিয়ে মাটি দিয়ে রোড করা হয়েছে। তো দেখো কি কতটা স্ট্রাগল করে আমরা এখন যাচ্ছি, চারিদিকে সব পানি পানি হয়ে গেছে। দেখো এটা কিন্তু রোড আর হচ্ছে মানে রাস্তার হচ্ছে পুকুর বা ভেরি কোনোটার হচ্ছে মানে টিক্কি খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটা পরিমাণ জল বেরিয়ে গেছে। পা পুরো হ্যাঁ রাস্তা বেরিয়ে হয়ে গেছে। তো চলো তোমাদের সাথে ভেরিটা শেয়ার করি। আমি তো ভাবতেই পারিনি যে এখানটা এরকম অবস্থা হবে। আমি মানে আশাই করি নাই কোনোদিন। পুরো পার অবস্থা খারাপ। এখানে কিন্তু অনেক পরিমাণ পোকামাকড়, শামুক ছিল, যেগুলো অবস্থা খুবই খারাপ। মানে বুঝতেই পারছো কিছু করার নেই। এখানে মাছ, মানে এখানে যেহেতু ভেরি, এটা ৩-৪ রকমের ভেরি, এদিকের মাছ ওদিকে চলে আসছে, এদিকের মাছ ওদিকে চলে যাচ্ছে, এই করেই যাচ্ছে। বাট তারপরেও এই জায়গাটায় জল জমেনি। তো অনেকটা ভালো একটা টাইম স্পেন্ড করব বলে এখানে আসা আজকে। আর আমি নিজেও ভাবতে পারিনি যে আমার পরিবেশের সঙ্গে এত সুন্দর করে আমি মানিয়ে নিতে পারবো আমার ড্রেস আপটা নিয়ে। বেশ একটা ভালোই মনে হচ্ছিল যে না ভালোই হবে। তো সেই অনুযায়ী হচ্ছে ভিডিও শ্যুট করবো। বাট এখানে কিছু চ্যাংড়া ছেলে ফেলে এসে এমন গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে যে কি বলবো। মানে এইটুকু পুচকে পাচকা, নাক টিপলে দুধের গন্ধ যায়নি এদের, এরা নাকি আর গাঁজা খায়, মানে ভাবা যায়।
তো কিছু করার নেই, আমার ভেবে কোনো লাভও নেই, আমি খেয়েই ওদের নিয়ে কেনই বা ভাবতে যাব। বাট দেখে খুব খারাপ লাগে। তো যেহেতু ফাইনালি জায়গাটায় পৌঁছানোর পর আমার তো মনের মধ্যে প্রচুর একটা হাসি, মানে প্রচুর খুশি আমি যে এত সুন্দর একটা জায়গায় এসে খুব সুন্দরভাবে ভিডিও শ্যুট হবে আজকে। আর এই যে দেখো আমার বোনু আমার চুলে হচ্ছে ফুল গুজে দিচ্ছিল, ও বলছিল যে না ফুলগুলো দিলে তোমাকে বেশি পরিমাণ কিউট লাগবে, তো সেই কারণে ও কিন্তু ফুলগুলো গুজে গুজে দিচ্ছিল। আর আজকের লুকটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু প্লিজ জানিও। দেখো আমি একদমই মেকআপ টেকআপ করিনি, মেকআপের আমি কিছুই পারি না, যেটুকুই করি নিজের থেকে যেটা ভালো মনে হয় সেটাই করি। তো অবশ্যই জানিও তোমরা কিন্তু কমেন্টে, ঠিক আছে? আর এই নৌকাটা দেখে আমার নৌকাতে উঠতে ইচ্ছা মানে প্রচুর করছিল, কিন্তু কিছু করার নেই, নৌকাতে তো উঠতে পারবো না। এদিকেও যেতে ইচ্ছা করছিল বাট আমাদের যেতে দিল না, বললো তোমাদের জন্য এইটুকুই সীমাবদ্ধ। নৌকাটা দেখে আমি ওঠার জন্য প্রচুর লাফাচ্ছিলাম, কিন্তু কিছু করতে পারলাম না। এখন মনে হয় আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে, গরমে আর পারছি না কিছু। ঘোরা মোটামুটি কমপ্লিট। আর এখানে শ্যুট করতে এসে তো পুরো মনে হচ্ছে অজ্ঞান হয়ে পড়ে যাবো, এতটা পরিমাণ কষ্ট হচ্ছে, কথার সাউন্ড শুনে বুঝতেই পারছো। তো চলো আর বেশি সময় না কাটিয়ে এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ অনেকটা টাইম হলো এখানটায় আমরা রয়েছি, মানে প্রায় নাই করে 1 ঘন্টা তো হয়েই গেছে। তো সব কিছুই দেখতে পারবে ভিডিওর মাধ্যমে, স্কিপ না করে দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে ভিডিওটা আজকে কতটা সুন্দর হয়েছে। এটা বেশ ভালোভাবেই কাটালাম। আসলে যেহেতু রোদটা অনেকটা পরিমাণ বেড়ে যাচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে, সেই কারণে এখানে আর বেশিক্ষণ স্পেন্ড করতে পারলাম না। মোটামুটি ভালোই একটা সময় কাটালাম। আবার সেই জল অতিক্রম করে আমার এই কাদা পার করে যেতে হচ্ছে। এই রকম মানে বৃষ্টির সময় আমি কিন্তু আগে পরে আসিনি, আজকেই প্রথম আসলাম। তো বেশ ভালোই একটা রিয়েলাইজ হলো যে বৃষ্টির সময় এখানটায় কেমন হতে পারে। আর দেখি খুব তাড়াতাড়ি আগমনী শ্যুট আসতে চলেছে, দেখা যাক কতদূর কী করতে পারি। শাড়িটা যেহেতু অনেক পুরনো একটা শাড়ি, তো আমি ভাবলাম না পরে বেরোবো, তো সেই কারণে কিন্তু পরে বেরিয়ে গেছি। জানি না কতটুকু কি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, কতটুকু তোমাদের ভালো লেগেছে কিছুই জানি না। তো শাড়িটা দেখো একদম উপরে উঠিয়ে নিয়েছি, যেহেতু বৃষ্টির কারণে এর থেকে শাড়ির নোংরা করে নিয়ে গেলে বাড়ি গিয়ে মার খাবো। তো অনেক কষ্টের পর আমি চলে আসলাম গাড়ির কাছে, এবার গাড়িটা স্টার্ট দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর যেহেতু সারাটা দিন এখানেই কেটে গেল ভিডিও করে করে, তো এই কারণে ভিডিওটা আমি আর বেশি বড় করছি না। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানিও। যদি ভালো লাগে একটা ছোট্ট করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাতে কি হবে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে, আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারবে। তো চলো আজকের মতন আমি এখানেই ভিডিওটা এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে পুজো ভালো করে কাটিও। আর মহালয়ার শ্যুট করতে গিয়ে প্লিজ 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 কারোর ক্ষতি করো না, কাশফুলকে সম্মান দিয়ে ভালোভাবে ভালোবেসো। তো চলো এইটুকুই আজকের ভিডিও।